বন্ধুরা, আমি বর্তমানে গোল্ডে আছি আর গোল্ডে একটা আমি ট্রেড নিয়েছি এবং সেই ট্রেডটারে ফুল ব্রেকডাউন আপনাদেরকে আর কি বোঝাবো। তো সবার প্রথমে যদি গোল্ডে দেখি, ট্রেডটা বেসিক্যালি ছিল আমার শর্ট ট্রেড। তো এখানে মান্থলিতে যদি দেখি, মান্থলিতে এই জায়গায় অর্ডার ব্লক আছে, কিন্তু মান্থলিতে অর্ডার ব্লক থাকলেও সেই মান্থলি ক্যান্ডেলের থেকে ডিসপ্লেসমেন্ট হতে হয়। তো এই যে এরিয়াটা আছে এটা হচ্ছে সেই আর কি অর্ডার ব্লকের এরিয়াটা, কিন্তু এই জায়গায় মান্থলি ডাউন সাইডে কোনো ডিসপ্লেসমেন্ট নেই। তো সেই জন্য আমরা আর কি উইকলিতে যদি একটু নজর রাখি, তো উইকলিতে এই জায়গায় কোথাও অর্ডার ব্লক কিন্তু বাকি নেই। এই জায়গাতে একটা যেমন অর্ডার ব্লক ছিল, এটা কিন্তু মার্কেট অলরেডি আগেই ফিল করে নিয়েছে এই জায়গাতে। তো এই অর্ডার ব্লকটা অলরেডি ফিল হয়ে গেছে, তো এখানে উইকলিতে কোনো আর কি ইয়ে নেই, সব ফিল করে নিয়েছে। শুধুমাত্র এই জায়গায় একটা সুইং হাইয়ের লিকুইডিটি আছে, এবং তারপর সুইং হাই যদি আমরা দেখা হয় এখানে লিকুইডিটি একটা আছে, তারপরে এই জায়গাতে একটা লিকুইডিটি আছে। তো এখানে কি হচ্ছে, উইকলি আমাদেরকে পুরো উপরের দিকে যাবেই মোটামুটি একটা সিগন্যাল দিচ্ছে। তো তারপরে আমরা যদি ডেলি যাই, তো ডেলি গেলে আমাদের সামনে ছবিটা একটু পরিষ্কার হবে। পরিষ্কার ছবিটা কি, যেমন এই জায়গাতে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ডেলিতে অর্ডার ব্লক আছে। এটা হচ্ছে ডেলির একটি পিওআই, পয়েন্ট অফ ইন্টারেস্ট। তো এই জায়গার থেকে আমরা দেখতে পাচ্ছি মার্কেট সবার প্রথমে এই জায়গায় 24 তারিখের ক্যান্ডেলটাই একটা রিজেকশন আমরা দেখতে পাচ্ছি, এবং 25 তারিখের ক্যান্ডেলটাও একটা পরিষ্কার রিজেকশন আমরা দেখতে পাচ্ছি। আর সিআরটি রুল অনুযায়ী এই জায়গায় এই ক্যান্ডেলের হাই সুইপ করে যেহেতু নিচে ক্লোজ দিয়েছে, সেহেতু এই সেম ক্যান্ডেলের কিন্তু লোটাও হান্ট করবে। এটা সিআরটি রুল বলে, ঠিক আছে, সিআরটি রুল বলে। আর এই জায়গাতে আমরা ডেইলিতেও দেখতে পাচ্ছি যে একটা অর্ডার ব্লকে মার্কেট রিয়েকশন দিয়েছে। তো এখানে এই আজকের দিনে আমাদের বেসিক্যালি এখানে জিনিসটা পরিষ্কার যে আজকের দিনের বায়াস থাকবে ডাউন সাইডে। ডাউন সাইডে কত দূর, এই ক্যান্ডেলের লো অবধি যেখানে আমি মার্ক করেছি। এছাড়া এর সামনেই কিন্তু এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যেটা একটা মোটামুটি এফপিজি আছে, তো এই অবধিও আসতে পারে, কিন্তু আমার বায়াস এইখানেই থাকছে। ঠিক আছে, তো এই জায়গায় আমরা চলে যাব কোথায়, 1 ঘন্টার চার্টে। 1 ঘন্টার চার্টে যাব, তো এখানে 1 ঘন্টা, তো এখানে বর্তমানে আমি 1 ঘন্টার চার্টে চলে এসেছি। 1 ঘন্টার চার্টে যদি আমরা দেখা হয়, এখান থেকে আমি কিভাবে ট্রেডটা প্ল্যান করেছি। তো এই জায়গায় মার্কেট শুরু মানে আর কি ওপেন হতেই এই জায়গায় মোটামুটি তখন 3:30 বাজে। তো সেখানে তো আমাদের ইন্ডিয়াতে আর কি, বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গলেতে তখন ভোরের সময়, তো 3:30 4:30 ওই সময় তো আর কি মার্কেটে থাকে। তো সেখানে আমিও ছিলাম না। তারপরে এই জায়গায় মার্কেটে আমি মোটামুটি এরকম জায়গায় মার্কেটকে আমি দেখি। তো সেখানে দেখলাম যে মার্কেটে এই ধরনের হয়েছে সিন। তারপরে এই জায়গায় আমি একটা 30 মিনিটে আর কি দেখার চেষ্টা করলাম। তো দেখলাম 30 মিনিটে এই জায়গায় একটা অর্ডার ব্লক আছে, যেটাকে মার্কেট নিয়ে নিয়েছে। মোটামুটি এখানে আমি মানে এরকম জায়গায় আমি মার্কেটকে দেখেছিলাম, কিন্তু এখানে আমি এলার্ট ফ্লার্ট লাগানো আমার দরকার ছিল, সেখানে আমি লাগাইনি। তো যাই হোক, এখানে কোনো কারণে একটা খুব ভালো ট্রেড হয়েছিল, এখানে আমি ট্রেডটা মিস করে গেছিলাম। ঠিক আছে, তো এই জায়গায় তাছাড়া আমার ট্রেড হতো এবং আমার স্টক মানে আর কি টার্গেট থাকতো এটা, কিন্তু এই জায়গায় আমি ট্রেডটা কোনো কারণে নিতে পারিনি। তো যেহেতু এখানে আমি নিতে পারিনি, তাহলে কি আমি যে কোনো জায়গায় হড়বড়ায় ট্রেডের মধ্যে ঢুকে যাব? তো বন্ধুরা, সেটা ট্রেডিংয়ে করলে হবে না। কারণ সেরকম যদি করা হয় আমরা লস খাবোই খাবো, কোনোদিনও প্রফিট করতে পারবো না। তো এখানে আমি কি করি, মার্কেটকে খুব ক্লোজলি ওয়াচ করতে থাকি, এবং এই জায়গায় দেখি যে একটা 30 মিনিটে আবার অর্ডার ব্লক বানিয়েছে। আমি 1 ঘন্টাতে গিয়ে দেখলাম যে 30 মিনিটে তো বানিয়েইছে, 30 মিনিটের সাথে সাথে এখানে একটা কিন্তু 1 ঘন্টাতেও আর কি মার্কেট এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি বানিয়ে দিয়েছে আবার অর্ডার ব্লক। আর এটা হচ্ছে 1 ঘন্টার আর কি অর্ডার ব্লক, আর এটা হচ্ছে এফপিজি। ঠিক আছে, তো এখানে আমার অ্যানালাইসিস অনুযায়ী মার্কেট আজ নিচেই যাবে। তো এখানে আমার কি যে কোনো আর কি জায়গার থেকে ডাউন সাইডে আমি ট্রেড পেলে নেব। তো উপরে একবার প্রথমে যেহেতু মিস করেছি আমি, তাহলে এই জায়গায় আমার কি আছে, 1 ঘন্টায় যেহেতু এফপিজি আছে, তো 1 ঘন্টাতে আমরা গিয়ে 5 মিনিটের ডিসপ্লেসমেন্ট দেখব। তো এই জায়গায় আমি যখন আসছে দেখি যে হ্যাঁ, 1 ঘন্টায় মার্কেট তো ইয়ে করেছে, কিন্তু এই জায়গায় কোথাও ডিসপ্লেসমেন্ট আমি দেখতে পাচ্ছি না। তো আমি একটু 15 মিনিটে যখনই যাই, তো 15 মিনিট আমি পরিষ্কার দেখতে পাচ্ছি যে এখানে একটা এফপিজি, আর এই জায়গাতে একটা এফপিজির উপরে ক্যান্ডেলটা হচ্ছে অর্ডার ব্লক। তো আমার কি হয়, এই জায়গাতে আমি ট্রেডের মধ্যে এন্ট্রি হয়ে যায় শর্ট ট্রেড। তো এখানে আমি এন্ট্রি করি, আর আমার স্টপ লস এই জায়গায় আহ, দুরকমভাবে আমি রাখতে পারতাম। এই যে সুইংয়ের হাইয়ে
এছাড়া অর্ডার ব্লক ক্যান্ডেলের হাই। কিন্তু আমি যত যা ট্রেড করি সব সুইংয়ের হাইয়ে যেহেতু স্টপ লস রাখি, তো এক্ষেত্রেও মোটামুটি আমি সেই সুইংয়ের হাইয়ে স্টপ লসটা দিলাম। আর আমার টার্গেট কোথায় থাকবে? টার্গেট বন্ধুরা থাকবে এই জায়গার থেকে মোটামুটি এখানে। এই ট্রেডটা আমার 1:4 এর কাছাকাছি ছিল, ঠিক আছে? এই স্টপ লসটা একটু নিচে হবে, হ্যাঁ এখানে হবে। তো এটা যদি আমরা মোটামুটি করে দিই তাহলে আমাদের 1:4 এর মতো হয়ে যাচ্ছে। তো এখানে বেসিক্যালি আমি 1:4 এর মতো একটা ট্রেড ক্যাপচার করি। তারপরে মার্কেট আবার অনেক সময় আপ এসেছে, ডাউন এসেছে, আপ এসেছে, ডাউন এসেছে। এই জায়গায় তো নিউজও ছিল, নিউজে কিছুটা ডাউন এসে আবার মার্কেট উপরের দিকে যাচ্ছিল। কিন্তু আমি বেসিক্যালি ফিক্সড রুলে কাজ করি, হ্যাঁ? হয় আমার লস হবে আর না হলে আমার টিপি হিট হবে, মানে মাঝে কোথাও আমি ট্রেড ক্লোজ করি না, ঠিক আছে? যদি মার্কেট এই জায়গার থেকেও রিভার্সাল হয়ে যায় তো হয়ে যায়, আমি সেখানে কিন্তু আর কি আমার ট্রেড কিন্তু ওই ছোটোখাটো প্রফিটে আমি ক্লোজ করি না, হয় টিপি না হলে এসএল, এই রুলে আমি বেসিক্যালি কাজ করি। এই জায়গায় হলে ভালো হতো, কিন্তু যেহেতু এই জায়গায় আমার হয়নি, মিস আমি করেছি, সেখানে আমি এই জায়গাতে ক্যাপচার করেছি, ঠিক আছে? তো এটা হলো ওভারঅল ভিডিও। এই ভিডিওটা এখানেই শেষ করলাম। এভাবে ট্রেডের ব্রেকডাউন যদি দেখতে চাও তো অবশ্যই চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে।